আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সামনে আলোচনা করব বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে ২০২৪। বাংলা আবাসিক বিষয়কোড ১৩-০১ বাংলা জাতীয় ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫/৬/২০২৪। এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশনটি তোমরা কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় বাংলার এই সাবজেক্টে ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। তো আমরা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে লিখব ৫৬টি, খ বিভাগের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন ২৫টি এবং গ বিভাগে বড় প্রশ্ন থাকবে ২৫টি। তো আমরা ইনশাল্লাহ এই শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখে নেব। ইনশাল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। তো আমরা শুরু করছি প্রথম থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে। ১ নাম্বার, বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক কাব্যের নাম কি? উত্তর মেঘনাদ কাব্য। দ্বিতীয় নাম্বার, অক্কতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত? উত্তর জন্মদিনের কাব্যের অন্তর্গত। তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তরও সাথেই অ্যাটাচ করে দিয়েছি, তারা তোমরা অতি সহজে পড়ে এই সাথে কমপ্লিট করতে পারো। ৩ নাম্বার, আত্মবিলাপ কবিতার কবি কালসিদ্ধ জলে তলে কি ফেলেছেন? ৪ নাম্বার, অক্কতান শব্দের অর্থ কি? সম্মিলিত সুর। ৫ নাম্বার, আত্মবিলাপ কবিতাটি কার লেখা? উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা। ৬ নাম্বার, অক্কতান কবিতার কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে? উত্তর নবীন কবিদের উপর ভর দিয়ে সংসার চলছে। ৭ নাম্বার, ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ৮ নাম্বার, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? উত্তর মুক্তি। ৯ নাম্বার, আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছেন? কবি আশার ছলনায় ভুলেছেন। ১০ নম্বর, চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন? উত্তর কবি প্রিয়ার স্মৃতিচারণ করেছেন। আচ্ছা, এরপরে ১১ নম্বর, কবি নজরুল ইসলামের প্রথম কাব্য গ্রন্থ কোনটি? উত্তর দিয়েছি অগ্নি বীণা। ১২ নম্বর, জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? উত্তর রূপসী বাংলার কবি। এরপরে চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকত? চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি হিজল গাছের শাখায় বসে ডাকত। এরপরে ১৪ নম্বর, বরণতা সেন কবিতায় কবি কত বছর ধরে পট হাঁটছেন? ১৫ নম্বর, ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন? উত্তর দিয়েছি, যেমন ১৪ নম্বর উত্তর হচ্ছে বরণতা সেন কবিতায় কবি ১০০০ বছর ধরে পট হাঁটছেন। এরপরে ১৫ নম্বর, কবির আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন। ১৬ নম্বর, বরণতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় দাও। প্রাচীন ভারতের সামুদ্রশালী নগরী বিশ্বের যার সৌন্দর্যকে উপমিত করা হয়েছে। এরপরে ১৭ নম্বর, বি দি শাহ কি? উত্তর বৌদ্ধযুগে প্রাচীন সমৃদ্ধ নগরী। ১৮ নম্বর, ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? ডাহুকের সুরে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে। ১৯ নম্বর, ডাহু কবিতা তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় চলে? তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রি সাগরে চলে। ২০ নম্বর, বারবার ফিরে আসা কবিতাটি শামসুর রহমানের কোন ঐতিহাসিক সময়কে তার কবিতার উপজীব্য করেছেন? উত্তর ৬৯-এর গণ অভ্যুত্থানের সময়কে তার কবিতা উপজীব্য করেছেন। বারবার ফিরে আসা কবিতাটি কোন চেতনা ধারণ করে? উত্তর দেশপ্রেমের চেতনা ধারণ করেন। এরপরে ২২ নম্বর, সোনালী কাবিন ৫ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সোনালী কাবিন ৫ কবিতাটি সোনালী কাবিন কাব্যের অন্তর্গত। এরপরে ২৩ নম্বর, প্রকৃতির ছদ্মবেশে কে খুলে দেয়? উত্তর খোনা খুলে দেয়। ২৪ নম্বর, নিষাদ কি কোনোদিন প্রতিক্ষণীয় গোত্র ভুল করে? এটি কোন কবিতার চরণ? উত্তর সোনালী কাবিন ৫ কবিতার চরণ। ২৫ নম্বর, সোনালী কামিন কবিতায় মহিমার মাটির বোতল কথাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর দিয়েছি মদ জাতীয় পানীয় অর্থে কথাটি ব্যবহার করা হয়েছে। ২৬ নম্বর, কাকে সাহিত্য সম্রাট বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। ২৭ নম্বর, টেকচাঁদি বাঙালি কি? উত্তর বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা। ২৮ নম্বর, বিষয় অনুসারে রচনার ভাষার বা সামান্যতা নির্ধারণী হওয়া উচিত উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এরপরে হরপ্রসাদ শাস্ত্রীর তৈরি তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অনুরূপ? তৈলের মহিমা অতি অনুরূপ। গীতাঞ্জলি
গীতাঞ্জলি যে কাব্য, সেই কাব্যটির ইংরেজি নাম হচ্ছে সং অফারিংস। এরপরে সভ্যতা সংকট প্রবন্ধ অবলম্বনে আচারের ভিত্তি কিসের উপর প্রতিষ্ঠিত? প্রথার উপর প্রতিষ্ঠিত। 32 নাম্বার প্রমোদ চৌধুরী ছদ্মনাম কি? বীরবল। আর 33 নম্বর প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন? এরপরে 34 নম্বর যৌবনদা রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনের ফাল্গুন চিরকাল বিরাজ করে? ব্যক্তিগত জীবনে ফাল্গুন বিরাজ করে। এরপরে 35 নাম্বার রাজকীয় জবানবন্দি প্রবন্ধ লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে? রাজদ্রোহীর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, টোটালি 56টি প্রশ্ন। যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশন, তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নটি দেখিয়ে দিতে পারছি না। তোমরা যদি সাজেশনটি ক্রয় করে নিতে চাও, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা বাংলা জাতীয় ভাষার এই সাবজেক্টটি ক্রয় করে নিতে পারো। ইনশাআল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। টোটালি প্রশ্ন আছে ক বিভাগের 56টি, খ বিভাগের আছে 25টি এবং গ বিভাগের আছে 25টি। ইনশাআল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তাই মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা বাংলা জাতীয় ভাষায় সাবজেক্টটি সাজেশন নিতে পারো। ইনশাআল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।